একাধিক লাইনে শুধু সারি সারি গরু এই মাথা থেকে একবার শেষ প্রান্ত পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গরুর গোমাতাকে খাওয়া যাবে। তাহলে 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমরা তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তারা বলছে এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবা ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করবো? দাঁড়িয়ে আছি হাঙ্গর থানা নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যে আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না। কি বলবো? আমাদের গরু তো বিক্রি হবে না, তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে, সব ইন্টারেস্টে টাকা নেওয়া। আমরা এই ব্যবসার উপরে করে খাই, তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা এই জিনিসটা তো চালু ছিল না, এবং নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ 70 লাখ 80 লাখ টাকার গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করে তো গরু বিক্রি হলে গরু কি করবেন আপনি? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটাই তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা করে দিই। এই সময় এতদিন এর আগে তো আপনাদের গরু বিক্রি হয়ে যায় না দাদা? হ্যাঁ অনেক কোনো বিক্রি শুরু হয়েছে? একদম হয়নি, 2-1টা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে। আর একটি খাটালে পৌঁছে গেছি, সেই খাটালের চিত্র তুলে ধরবো। আর একজন দিদি ভাই গরু ব্যবসা করেন, ইতিপূর্বে আমি সেখানে পৌঁছে গেছি। খাটালের গরুগুলো দেখাতে বলবো। একটা গরু, কোনো খাটালে 55, কোনো খাটালে 100, কোনো খাটালে 150, 200 করে গরু আছে। এটা কিন্তু সম্পূর্ণ ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদি ভাই কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের এই ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়। কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসি দোকানে তখন অনেক দেনা হয়ে যায়। এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়। তারপর এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে যেটা বলতে চাচ্ছি যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিছু এই ব্যবসায় নামান। আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা বলবেন? মামুনি ঘোষ। আচ্ছা, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন। আপনাদের গরুগুলো বিক্রি হবে না, কি হবে তাহলে? তখন তো আমাদের সব মারা যাবে, কেউ মানে বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? হ্যাঁ, তো কোনো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এটা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না। 80,000, 90,000, 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকা? ওই রকম বিক্রি 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম সেই যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখন পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 না, হয়নি। 2-1টা ঝাড় হয়েছে, বলছে আমরা টাকা ফেরত দাও। তার ফেরত চাচ্ছে? হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না, সেটাই তো কথা, সেইটাই তো আমরা চিন্তা, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনারা কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন? আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা ইন্টারেস্টের টাকা নিয়েছি, সেটা তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে। সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই। এখন আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এই বছরটা অন্তত ছাড়ুক, পরের বছর না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে, মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া 2বার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার উপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না। প্রথম কথা হলো, আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাবো। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো। আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এরপরে আমাদের যদি কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা,
আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই চিন্তায় খুন রাজধানী ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে সরকার থাকবে, এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে, কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতিমুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখাচ্ছে না। কটা গরু আছে আপনার খাটালে? আচ্ছা, আপনার দুই জায়ের গরু। আচ্ছা দেখুন, গরুর সাইজগুলো একই পরিবারের, মানে ভাই ভাইয়ের, তাদের মহিলারা কিন্তু এই গরুর খাটালের কাজগুলো করেন, আপনাদের এই কাজগুলো করেন। আচ্ছা কি করবেন? আপনাদের তো গরু এখন বিক্রি হবে না, এখন বিক্রি হয়েছে কি এসে গেছে? বিক্রি হয়নি, হ্যাঁ বিক্রি হয়নি। কি করবেন এখন? বিক্রি তো আর হবে না, সরকার যা নির্দেশ দিয়েছে। কি করব সেটাই তো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটার উপরই ভরসা করে আমাদের চলতে হয় না। কি নাম আপনার? আমার সঙ্গীতা ঘোষ। কি করবেন যদি বিক্রি না হয়? ঘাটাল আমার বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। এর উপরই আমার সব ভরসা করে ব্যবসা চলে, আমার ছেলের পড়াশোনা চলে। বিক্রি হয়নি, সরকারের উপরই সব ভরসা, সরকার যেটা করবে। কি করবো না, একেবারে কাঁদো কাঁদো অবস্থায় তিনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবে সেই কথা বলছে যে বেঁচে বসে যেতে হবে, আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এই দুধ দিয়ে আমাদের ছানা কাটিয়ে ব্যবসা, সেটা পর্যন্ত আমাদের এর উপরে ভরসা করে। আমাদের বিকল্প রাস্তা কিছু নেই, আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করবো? মানে আমার চাকরি বাকরি না হলে আমি কি করে করবো? এ তো আমি করতে পারবো না, ওর দ্বারা হবে না। আমার যদি এই দেখুন, মায়ের একেবারে কান্না, তার ছেলের চিন্তায় পড়ে গেছে। যদি এবছর না ব্যবসা হয়, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাবে, তার ছেলেরও লেখাপড়া শেখাতে পারবে না। এবং শুধু ছেলের লেখাপড়া নয়, তাদের সংসার জীবনযাপন মানে যা ছিল সব কি এখানে? হ্যাঁ হ্যাঁ, সব আমার এখানেই ঢালা। একটা গরুর পার ডে কত খরচ আছে দাদা? এগুলো 400-500 টাকা করে খরচা আছে। কতদিন থাকেন গরুগুলো? আমাদের গরু ধরো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত থেকে যায়। কিন্তু এবারে যা তাহলে যেহেতু পরস্পর তো হয়ে আসে, যে নতুন ফর্মগুলো যে বন্ধ করে দেবে, এরা তো আমরাও তো বুঝতে পারিনি। আগে যদি সরকার যদি সেরকম বুঝিয়ে সুঝিয়ে যে আগে থাকতে ঘা দিত, তাহলে আমরা বিকল্প রাস্তা করতে পারতাম, সেটাও তো করতে পারবো না। এবছরে এই মুকুল দ্বারা এসে গেছে, এখন অন্তত সরকার যদি এটা যদি এবছরটা সুযোগ দিয়ে মানে সামনের বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটা তো আমরা করে খেতে পারবো। কিন্তু এক্ষুনি যে তাহলে হচ্ছে আমাদের প্রচুর টাকা লোনের টাকা নিয়ে মাল তোলা, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। একেবারে হিন্দুত্ব জয় হয়েছে, ভোটের সঙ্গে সঙ্গে ঘোষণা হলো, কিন্তু আপনি একজন হিন্দু মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত খাটাল, এত গরু, কি বলবেন আপনার? এই গরু তো বিক্রি হবে না। কিছু বলবার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি। এমনি কি করবো, বা যাদের কাছে টাকা নেওয়া বা এই ভুসির টাকা বা এই গরু যে খাবো, সে কোনো রাস্তা পাচ্ছি না, সব বন্ধ করে দিচ্ছে। এবার তারাও দিতে পারছে না, আমরা টাকা না দিলে তারা দেবে কোথেকে? দুধও এবার যে দুধ নেই আমাদের, যে বাবা চালাবো, সব তো বস্তি গরু, যে হঠাৎ এরকম বন্ধ করে দেবে, আমরাও তো কেউ বুঝতে পারিনি। এই গরুকে যদি বিক্রি না হয় তাহলে কি করবে? কি করবো এই গরুতে? তাহলে এইভাবে পড়ে যাও, পচে মরবে। তাহলে সরকার তাহলে একটা ব্যবস্থা নিয়ে বাঁচবার মতন রাস্তা করে দিক অন্তত, তাছাড়া কি করবো বলো? দেখুন, ঘোষপাড়ায় আরও একটি খাটালে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর সেই খাটালের চিত্র আমি দেখাবো, গরুগুলো দেখাতে বলবো। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এই মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত এক একটা খাটালে 100-150 করে গরু আছে। একটা গরু কারোর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কোনো গরু এই এলাকা থেকে 4 লাখ, 5 লাখ টাকাও পর্যন্ত বিক্রি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কটা গরু বিক্রি হয়েছে আপনার? আমার 2টো গরু বিক্রি হয়েছে, তাও এখন নিয়ে যাবে না বলেছে। কি বলছে? তা বলছে যে আমরা কি করে নিয়ে যাবো, কুরবানি হবে না, কুরবানি বন্ধ হয়ে গেলে আমরা গরু নিয়ে কি করবো? মুসলমানরা আপনাদের কাছে গরু কিনছে, আপনি একজন হিন্দু মানুষ। হিন্দু